শায়েখ আহমদুল্লাহর আস-সুন্নাহ ফাউন্ডেশনে 100 কোটি টাকার বাজেট কোথা থেকে আসলো শুনে আপনিও আশ্চর্য হয়ে গেছেন, তাই না? এই বন্যা কবলিত যে এলাকাগুলো, যেখানে মানুষগুলো এই বন্যার মধ্যে পড়ে গেছে এবং বিপদে পড়ছে, তাদের জন্য শায়েখ আহমদুল্লাহ 100 কোটি টাকার বাজেট রেখেছেন এবং সেটা গণমাধ্যমে সবার কাছে প্রকাশ করেছেন। এটা আমরা সকলেই জানি। কিন্তু প্রশ্ন হলো, 100 কোটি টাকায় একজন সাধারণ মানুষ, মোটামুটি সে মোটামুটি না, সারা বাংলার মানুষের কাছে, মোটামুটি এশিয়া মহাদেশে সবার কাছে উনি প্রিয়। কিন্তু প্রশ্ন হলো, 100 কোটি টাকা, 1 টাকাও তার না, সেটা কোথা থেকে আসলো? এত টাকা ডোনেশন কে করলো? এটা একজনে করে নেই, এটা অনেকজনে করছে। যখন শায়েখ আহমদুল্লাহ বন্যা কবলিত এলাকাগুলো ত্রাণ দিব, 2 থেকে 3 কোটি টাকার ত্রাণ দোকান পর্যন্ত অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু তার ফাউন্ডেশনে 1 টাকাও নাই। এমত অবস্থা উনি গণমাধ্যমে একটা ভিডিও প্রকাশ করে দিয়েছেন যে আমি মানুষের জন্য এমন কিছু করতে চাই, মানুষের জন্য, যাতে মানুষের উপকার হয়। এই জন্য উনি সর্বপ্রথম যখন এই ভিডিওটা গণমাধ্যমে প্রকাশ হয়ে গেল, তখন সাথে সাথে 3 লক্ষ মানুষ তার অ্যাকাউন্টে টাকা দান করছেন। তার অ্যাকাউন্ট ইসলামী ফান্ডে, ওই যে আস-সুন্নাহ ফাউন্ডেশনে টাকা ডোনেট করেছেন। শুধু তাই নয়, 3 লক্ষ মানুষ প্রায় 20 কোটি টাকা তার আস-সুন্নাহ ফাউন্ডেশনে দান করেছেন। যখন উনি এই টাকার পরিমাণ দেখে, উনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রেখে উনি বুঝতে পেরেছেন যে আমি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত যে এলাকাগুলো, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এখানের মানুষগুলো যে বিপদে পড়েছে, তারা যেভাবে পানিতে ডুবে গেছে, তো তাদেরকে যখন তারা এই পানি কমবো, তখন তারা কিভাবে চলবো? তাদের তো কারো বাসস্থান নাই, কারো ঘর নাই, কারো জমি নাই, অনেকে জমি জমা করছে, সেগুলো ডুবে গেছে। তাহলে তাদের অবস্থা কি হবে? সবাই তো ত্রাণ দিতেছে বা শুকনো খাবার দিতেছে, পানীয় খাবার দিতেছে, যেটা তারা সাময়িক সময় রান্নাবান্না করতেছে না, এটুক সময়টা চলবে। কিন্তু শায়েখ আহমদুল্লাহর যে পরিকল্পনা, এটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। উনি 25,000 মানুষকে, যখন এই বন্যার পানি শুকিয়ে যাবে, যাদের ঘর বাড়ি থাকবো না, যাদের ঘর নষ্ট হয়ে গেছে, তার এরকমের 25,000 মানুষকে উনি ঘর করে দেবে। এবং শুধু তাই নয়, এবং 25 কেজি করে চাল দিব। এভাবে তাদেরকে সাহায্য করে একেবারে উঠে দাঁড়ানোর ব্যবস্থা করে দেব। এবং যাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেব। যাদের যে রিক্সা চালাতে পারে, তার রিক্সার ব্যবস্থা করে দেব। তো উনি আল্লাহর উপর এতভাবেই তাওয়াক্কুল করে রেখেছেন যে আল্লাহ তাআলা ওনার কথাগুলো শুনেছেন।